আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি। আজ আপনাদের বিফ তেহারি করে দেখাবো। আমি একটা ফ্রাই প্যানে মাংস কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা ঠিক এই সাইজ করে কেটে নেবেন এবং চর্বি সহ নেওয়ার চেষ্টা করবেন। তেহারির মধ্যে চর্বি সহ মাংস নিলে খেতে অনেক ভালো লাগে। আমি তেহারির জন্য কিছু মশলা তৈরি করে নেব। হাফ চামচ গোলমরিচ, 4-5টা এলাচ, 5-6টা লং এবং 2টা স্টার নিয়েছি। এগুলো আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমি মাংসের মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, এবং যেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করেছে সেই মশলাগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়া মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে মাখিয়ে নেব। যেন ভালোভাবে মাংসের গায়ে মশলাটা লাগে সেদিকে খেয়াল রাখবেন। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, এটাও একটু মেখে নিলাম। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব, সয়াবিন তেল, 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে আমি আবার মাংসটাকে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি একটু মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য। একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিটের জন্য। 15 মিনিটের পর দেখেন আমার মাংস থেকে কতটা পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করার চেষ্টা করব। যদি আমার মাংসে পানি শুকিয়ে যায় তাহলে আমি একটু পানি অ্যাড করব। আবার ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কিছু আলু অ্যাড করব। আমার বাসায় তেহারিতে আলু অনেক পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। এটা আপনারা না দিলেও পারবেন, এটা যার যার ইচ্ছে মতো। আলু দিয়ে আমি একটু নেড়ে দেব। আলুটাকে আমি কষাবো মাংসের সাথে, কষিয়ে পরে আমি এটার সাথে আমি কিছু পানি অ্যাড করব। আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আমার আলু আর মাংস কিছুটা কষে আসছে, এই জন্য আমি কিছু পানি দিব যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আমি একটু নেড়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। যেন মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমার মাংসটা 15 মিনিট পর হয়ে গেছে, পুরোটা সিদ্ধ। অন্য একটা ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই তেহারির মধ্যে সরষের তেল দেওয়ার চেষ্টা করব, তাহলে তেহারিটা খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই আস্তে আস্তে ভাজবেন এবং চুলার আঁচটা মিডিয়াম রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আমি আস্তে আস্তে ভাজতেছি পেঁয়াজটাকে। এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব।
মশলাটাকেও আমি আস্তে আস্তে তেলে ভেজে নেব যতক্ষণ ফ্লেভারটা না আসে। এর মধ্যে 1 চামচ আমি আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটাটাও ভালোভাবে ভেজে নেব যেন আদার গন্ধটা না থাকে। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। চালটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। চালটাকে এমনভাবে ভাজবে যেন চালটা ভাজা ভাজা হয়ে যায়। চালটা ভালোভাবে ভাজতে হবে। এর মধ্যে আমি 6 কাপ গরম পানি দিয়ে দিলাম। 6 কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে দিব। ঢাকনি দেওয়ার আগে আমি কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে দেব। আমার পানিটা ফুটে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখেন আমার চালটা শুকিয়ে গেছে। এর মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দেব। মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব যেন চালের সাথে মাংসটা ভালোভাবে মিশে যায়। একটু 10 মিনিটের জন্য রেখে দেব। দেখেন আমার তেহারিটা হয়ে গেছে। একটু শক্ত আছে তাই আমি একটু ভাপে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটে ভাপে রাখার আগে আমি কিছু কেওড়া জল দিয়ে দিব। 1 চামচ কেওড়া জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখেন আমার তেহারিটা রেডি। তেহারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই বানিয়ে খাবেন। আর মাংসটাও অনেক সফট হয়েছে, আলুটাও অনেক সফট হয়েছে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।